এতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দিয়েছে এখানে। আজকেরটা কিন্তু ব্লাস্ট করেছে, ঠিক আছে? আমার ফিতে খাওয়াচ্ছে বলে বলছি না, সত্যি ব্লাস্ট করেছে। টাকা দিচ্ছে না আমাকে, তাও ব্লাস্ট করে ভালো কাজ শুধু নড়ছে দেখে যাবে। অলরাইট, সো হোয়াট ইজ আ বাঙালিজ। এইবার দেখো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অ্যান্ড আজকে রয়েছি ব্যারাকপুরে। কেন অ্যাজ ইউজুয়াল আমি ব্যারাকপুরের মধ্যেই ভিডিও করি, ঠিক আছে? এবার ব্যারাকপুরে রয়েছে আর আজকে বিরিয়ানির ব্লগ নিয়েছি। ভাই বিরিয়ানি মানে অনেকদিন পরে বিরিয়ানি মানে নিয়ে এসেছি। আর এটা মোস্ট প্রবলি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, সেটা আস্তে আস্তে জানতে পারবো। তবে এখন রয়েছি হচ্ছে ব্যারাকপুরে একদম হেভি একটা লোকেশনে দাঁড়িয়ে রয়েছি। এটা আস্তে আস্তে শেয়ার করছি, ভিডিওর কোথাও না কোথাও লোকেশনটা শেয়ার করে দেবো। তার জন্য ভিডিওটা পুরো টিল দি এন্ড অবধি দেখতে হবে। বাকি আস্তে আস্তে গল্প করছি আর শেয়ার করছি, চলো দেখতে থাকো। এখন দোকানের ভেতরে চলে এসেছি। এই হচ্ছে ওভারঅল অ্যাম্বিয়েন্স। এবার দোকান দেখিয়ে দিই। এই হচ্ছে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা এরকম আছে। অ্যান্ড বিরিয়ানিতে যাবো আস্তে আস্তে। তার মধ্যে আসলে এত গরম পড়েছে, ঠিক আছে? তার মধ্যে বিরিয়ানি খাওয়া আরও তিনশো ভালো, বাট তাও খাবো। এবার যারা বিরিয়ানি লাভার তারা ভাই গরম গরম সব উপেক্ষা করে বিরিয়ানি খেতে চলে আসে। আর তার জন্য কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। বাকি এখন বিরিয়ানির ওখানে চলে যাবো, দেখো কেমন কি কোয়ান্টিটি দিচ্ছে, কেমন কোয়ালিটি দিচ্ছে, কেমন কী বৃত্তান্ত, দাম বাম সব করে দেবো। কবে ওপেনিং হচ্ছে দোকানটা, খুবই রিসেন্টলি ওপেনিং হয়েছে, সেটাও জানিয়ে দেবো। বাকি অফার টফারও থাকবে ইন ফিউচার মানে কিছুদিন পর থেকে অফার টফার দেওয়া স্টার্ট হবে, সেগুলোও জেনে যাবে। তো কন্টিনিউ করো, পুরো টিউলি এন্ড অবধি দেখতে হবে। অনেকদিন পরে ছেড়েছি, অ্যাজ ইউজুয়াল দেখতে তো হবেই। আর লাইক আর শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। চলো এবার চলে যাই বিরিয়ানি। অলরেডি যেমনটা তোমাদের বলেছিলাম, গরমে বিরিয়ানি খেতে এসেছি, ঠিক আছে? আর এখন রয়েছি হচ্ছে পাঞ্জাবি ধাবাতে রয়েছি, ব্যারাকপুরে রয়েছে। লোকেশনটা শেয়ার করছি আস্তে আস্তে। তো তার আগে দাদা আছে ওনার, দাদার সাথে একটু কথা বলে নেওয়া। তোমার নামটা একটু? আমার নাম কানাই দাদা। আচ্ছা, কী কী বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখন আপাতত? এখন আপাতত তোমার আমাদের রেড চার্ট দেওয়া আছে ওখানে। মুখে জানিয়ে দাও। স্পেশাল মাটন বিরিয়ানি আছে, 2 পিস মাটন, 2 পিস আলু আর দুজনের জন্য রাইস থাকবে। আমরা ওটা দিচ্ছি 1.5 লিটার কন্টেনারে। আর স্পেশাল চিকেন বিরিয়ানি থাকবে, সেম থাকবে, 2 পিস আলু, 2 পিস চিকেন আর দুজনের রাইস থাকবে। দামটা একটু? দামটা হচ্ছে গিয়ে স্পেশাল মাটনের দাম হচ্ছে গিয়ে আমাদের 440 টাকা। আর স্পেশাল চিকেনের দাম হচ্ছে গিয়ে 240 টাকা। আর আমাদের নর্মাল যেটা আছে চিকেন বিরিয়ানি 130 চিকেন বিরিয়ানি আছে, আর মাটন বিরিয়ানি আছে 230। আর আলু বিরিয়ানি 70 রুপিস আমরা আপাতত রাখছি, ঠিক আছে? কাস্টমাররা আসুন, আপনারা ট্রাই করুন। আর সবথেকে বেটার ছিল যে আমাদের চিকেন চাপ 2 পিস 100 গ্রামের পিস আছে, 2 পিস 80 রুপিস পাবে। আর সিঙ্গেল পিস হাফ প্লেট 50 রুপিস। তাছাড়া যদি তোমরা 1 নম্বর থেকে বেরো, স্টেশন থেকে বেরিয়ে অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। মসজিদ মোড় হচ্ছে স্টপেজের নাম, লেন্স কাট আছে পাশে, লেন্স কাটের পাশেই হচ্ছে পাঞ্জাবি ধাবা। আর লোকেশন তো রয়েছে গুগলে পেয়ে যাবে ওটা। আর চ্যানেলের ব্যাপারে যদি একটু সবাই একটু বলে দাও, লাইক করতে। দাদার চ্যানেলটা অবশ্যই লাইক করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বিরিয়ানি খাওয়ার পরে কেমন লেগেছে সেটাও একদম। আমি কিন্তু জেনুইন রিভিউ দেবো, আমার ভালো লাগলে ভালো বলে দেবো, খারাপ লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ করবো। একদম। তো কি বলছো, ভালো হবে তো? অবশ্যই। রোজ যেমন হয় তেমনই হবে। একদম। আমাদের অ্যাকুরেট পার ডে যেরকম বিরিয়ানি হয় আমরা সেরকম বিরিয়ানি রাখার চেষ্টা করি। আচ্ছা, মানে কারোর জন্য কোনো স্পেশাল ব্যাপার নেই, কোনো স্পেশাল, সবাই যেমন পাবে সবাই তেমনই পাবে। একদম। ঠিক আছে, চলো তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি। চলো। যেমনটা দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এসেছে। এরকম কোয়ান্টিটিতে বিরিয়ানি আছে। আমরা জুম আউট করে একবার দেখ, এতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দিয়েছে এখানে। এরকম একটা গাবদা সাইজের আলু আছে সাথে, রাইস তো দেখতেই পাচ্ছ এরকম ঝুরঝুরে আছে, কিন্তু হালকা অয়েলি আছে যেমনটা বললো দাদা। তার সাথে দিয়ে দিয়েছে এরকম একটা মাটনের পিস। এরকম মাটন দেখতে পাচ্ছ, মাটনের কত গ্রাম হবে আইডিয়া করতে পারছি না, বাট এটা কিন্তু ফুললি রেয়াজি পিস। পিসটা দেখে কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? আর তার সাথে রয়েছে একটা চিকেনের পিসও রয়েছে, এরকম সাইজের একটা চিকেনের পিস পেয়ে যাবে। সো তার ইতিমধ্যে আমাদের চলে আসে চিকেন চাপ, যেটা 100 গ্রাম করে পিস আছে, যারা দাদারা বলেই দিল। আর এটা 2 পিসের দাম হচ্ছে 80 টাকা, 1 পিসের দাম হচ্ছে 50 টাকা। 50 রুপিস ফর ওয়ান অ্যান্ড বোথ অফ দেম আর 80 রুপিস। আসবে, খাবে, মজা করবে। বাকি আমি চলো দেখা যাক। রাইসটা মুখে দিয়ে দেখি কেমন লাগে। একটু ক্লোজ হবে, দেখাতে হবে তো সবাইকে কেমন করে খেতে হবে বিরিয়ানিটা, সেরকম নেবে। একটা বাড়িতে বোঝা একটু মুশকিল আছে, তবে অ্যাজ ইউজুয়াল যেমন বিরিয়ানি হয় তেমনই রাখবো। ঘিয়ের ফ্লেভারটা দাদারা বললো, ঘি নিজেদের বানানো ঘিয়ের ফ্লেভারটা আমি হালকা পাতলা পাচ্ছি না। দেখা যায় আস্তে আস্তে খেতে খেতে যদি পাই। আচ্ছা, আলুটা দেখি, আলুটা কিন্তু সফট আছে। আলু এইভাবে ভেঙে গেছে, এইভাবে ভেঙে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে, যাতা হচ্ছে আলু নিয়ে। আলুটা দেখি, আলুর ভেতরে মশলা ঢুকে যায়, যেটা আমার ভালো লাগে। তো আলু দিয়ে বিরিয়ানি দেখি, ট্রাই করে আলু বিরিয়ানি। চলো, ইউ বি গো।
আলু যেমন আপনার ভালো লাগে পেঁয়াজটা কি ভালো দিয়েছে, পেঁয়াজটা ভালো। আচ্ছা, এতদিন পরে যে বিরিয়ানির ভিডিওটা বানাচ্ছো, এই জন্য তোমরা লাইক করছো না? কেন করছো না? লাইকটা তো করতে হবে বস, বিকজ এতদিন পরে বিরিয়ানি খাওয়াচ্ছি, মানে খাচ্ছি, তোমরা দেখছো, আসতে হবে খেতে গেলে, তার জন্য লাইকটা তো করতে হবে। এরকম মাটন দিতে হবে, যদি তো নড়ছে দেখেছো, দেবে এভাবে নড়ছে, রেয়া জিনিস লাইক, ঠিক আছে। ভালো মেল্ট হয়েছে, টেস্ট ওয়াইজও কিন্তু বেশ ভালো। অ্যান্ড মেন ব্যাপারটা হচ্ছে মশলাগুলো না ভেতরে ঢুকে, যেটা এরা ব্যাপারটা কিন্তু ভালো ক্রিয়েট করে মশলা যখন ভেতরে ঢোকে। তো মাটনটা কিন্তু বেস্ট নর্মাল, মাটন দিয়ে একটু বিরিয়ানি খেয়ে দেখি, ওটা আলু নিয়ে নিই, তার সাথে একটু মাটন নিয়ে হবে এইভাবে, মাটনটা পিস নিয়ে নিয়ে বিরিয়ানি চলো খাওয়া যায়। দেখো দাম অনুযায়ী কিন্তু টেস্ট ভালো, যে দামে প্রোভাইড করছে অবভিয়াসলি ভালো, ট্রাই করতে পারো, আসতে পারো। আমি চিকেনটা দিয়ে যেমন সফট করি, চিকেনও সব, চিকেনের টেস্টও আছে, ইভেন ভেতরে মশলা ঢুকে যায়, 100 গ্রাম করে পিস থাকে। তো নেক্সট হচ্ছে আমরা চিকেন চাপটা ট্রাই করি, এরকম টাইপের চিকেন চাপ আছে, পুরো মশলা এবারে ভালো লাগছে। চিকেন চাপ একটা যেটা মশলা বেশি আছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওভারঅল ভালো। ওভারঅল কম্বো যদি মানে এরকম যদি খাওয়া হয়েছে লাগবে কিন্তু ভালো। এবার একটা জাম্বো বাইট মারতে হবে, যেটা আমি মেরে থাকি, তোমরা জেনে থাকো। আর লোকেশনটা আমি কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে, পরে বলবে না লোকেশন জানাবে, আর ডেসক্রিপশন চেক করো না, পেয়ে যাবে। লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো, তারপরে আমি জাম্বো বাইটটা মারি। এরকম আলু চলে এলো, আলু নিয়ে নিই, আলু দেন আসবে মাটন। এবার মাটনের থেকে একটু ছিঁড়ে নেবো, মাটন চলে এসছে, আরে চিকেন চলে আসবে। এবার চিকেন এসে গেছে, চিকেন চাপের চিকেনটা চলে আসবে। এবার চিকেন চাপ এসে গেছে, একটু গ্রেভি চলে আসবে, ওপর দিয়ে এরকম পড়বে। তারপরে এটাকে রাইস দিয়ে কভার করবো আমরা, এটা কিন্তু ভালো লাগে দেখতে। তারপরে এরকম একটা জাম্বো বাইট রেডি হয়ে দাঁড়িয়ে যাবে, এটা এইভাবে তুলতে হবে। অ্যান্ড 3, 2, 1 চলো খাওয়া যায়। জেনারেলি যেটা হয়ে থাকে আমরা দেখে থাকি, বা আমার ব্লগে তোমরা দেখেছো যে আমি যখন এইভাবে বিরিয়ানিটা মুখে ঢোকাই, মুখে একটা ব্লাস্ট করে, আর যখন ব্লাস্ট করে আমি বলি, আর যখন করে না আমি বলি না। বাট আজকেরটা কিন্তু ব্লাস্ট করেছে, ঠিক আছে, আমার ফিতে খাওয়াচ্ছে বলে বলছি না, সত্যি ব্লাস্ট করেছে। টাকা দিচ্ছে না আমাদের, তাও ব্লাস্ট করেছে, ভালো কাজে। অবভিয়াসলি আসো, ট্রাই করো, ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করো। আমি এটা সৎগতি করে তারপর আসি তোমাদের সাথে নেক্সট কথা বলতে, ততক্ষণ খেয়ে নিতে পারবো না ফিরে নেক্সট। অলরাইট, সুতা ওটা দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুল প্লেট ফাঁকা, এই পেট ফুলে গেছে। দেও ওভারঅল যেটা ছিল ভালো ছিল, ঠিক আছে, অবশ্যই এসে ট্রাই করতে পারো। ইভেন আই থিঙ্ক ভালো লাগবে, যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্ট করে জানিও। আর লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো। বাকি দেখো প্রাইস অনুযায়ী ঠিকঠাক ছিল আমি বলবো। অবভিয়াসলি আসো, ট্রাই করো। ব্যারাকপুর থেকে যারা রয়েছে, ব্যারাকপুর থেকে যারা একটু তারাও আসো। আর আমাকে দেখো কি বলবো, আর বুঝতে পারছি না। চলো বাকি এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো। ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো, ভালো বাঁচতে থাকো। অ্যান্ড হিয়ার ইজ ইউর ব্লগার মশাই সাইনিং অফ।